কৈলাসহরে ঊনকোটি জেলা হাসপাতালের অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরেই নরক গুলজারে পরিণত হয়ে রয়েছে এই জেলা হাসপাতালে পরিকাঠামোগত অবস্থাও বেহাল। এই নিয়ে বিভিন্ন সংগঠন ডেপুটেশনে প্রদান করে, কিন্তু এতে কোনো কাজ হয়নি। অবিলম্বে জেলা হাসপাতালের জরাজীর্ণ অবস্থা দূরীকরণের দাবিতে মঙ্গলবার কৈলাসহর ধর্মনগর সড়ক অবরোধ করে চণ্ডীপুর ব্লক যুব কংগ্রেস। এদিন দুপুরে কৈলাসহরের ভগবাননগর এলাকায় ঊনকোটি জেলা হাসপাতালের সামনে এই পথ অবরোধ করা হয়। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতৃত্ব চন্দ্রশেখর সিনহা, যুব কংগ্রেস নেতা দীপ সিনহা, শানু চৌধুরী সহ অন্যান্যরা। এদিন পথ অবরোধস্থলে দাঁড়িয়ে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা জানান, এটি রাজ্যের সবচেয়ে দূরবর্তী জেলা হাসপাতাল। এই হাসপাতালে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা চলছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে নরক গুলজারে পরিণত হয়েছে এ জেলা হাসপাতালের ভেতরে পানীয় জলের কোনো উৎস নেই, টয়লেটগুলির অবস্থাও করুন। হাসপাতালে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া যায় না। বিষয়গুলি বিধানসভাতেও তুলে দেওয়া হয়েছে, কিন্তু এরপরও কর্তৃপক্ষই হাসপাতালে বেহাল দশা কাটাতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তিনি জানান, এই অবস্থায় কংগ্রেস দলে বসে থাকতে পারে না। দলের চণ্ডীপুর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে পথ অবরোধে আন্দোলন সংগঠিত করা হচ্ছে বলে জানান তিনি। নগরের জেলা হাসপাতাল, এই হাসপাতালটা একটা জীর্ণদশা, এবং এই ডিস্ট্রিক্ট হসপিটালটি রাজধানী আগরতলা থেকে সবচেয়ে দূরতম হাসপাতাল। উদয়পুর বা গোয়াই এসব অঞ্চলে আগরতলা যেতে 30-40 মিনিট লাগে না, কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট হসপিটাল আগরতলাতে দূর আছে। বারে বারে আমরা সরকারকে অবগত করেছি, বিধানসভাতেও আমরা স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নজরে এনেছি, কিন্তু এই হাসপাতালে কোনো গতি হচ্ছে না। স্পেশালিস্ট ডাক্তারের অভাব, পরিচ্ছন্নতার অভাব, এবং এখানে চুরি হচ্ছে। বিনা টেন্ডারে ঔষধ নিচ্ছে, এটাও শুনেছি। আজকে সুপারিনটেন্ডেন্টকে আমরা জিজ্ঞেস করবো কিভাবে তুমি দিচ্ছ। কংগ্রেস পার্টি বসে থাকে। এদিন বিধায়ক আরও জানান, ঊনকোটি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতি কোনো ভূমিকা নেই। এই সমিতি কোনো বৈঠক ডাকে না। একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও রোগী কল্যাণ সমিতির বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয় না। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।